এই জন্য তাদের দিকে তীর পড়বে এই ভয়ে তারা কিন্তু রিপোর্টগুলো পেশ করে না, জনগণকে জানতে দেয় না। ইতিমধ্যে বিডিআর ধ্বংস হয়ে গেল, নামটা নিশ্চিহ্ন হয়ে গেল, একটা গর্বের বাহিনী। তাদের ড্রেস পরিবর্তন হলো, নামও পরিবর্তন। আগে নাম ছিল বিডিআর, এই নামের মধ্যে একটা শৌর্যবীর্য ছিল। এখন বলেছে বিজিবি, নামটা হচ্ছে সীমান্তের চৌকিদার। এইভাবে এই বাহিনীটাকে ধ্বংস করা হয়েছে। 17,500 লোককে তারা জেলে নিয়েছে বিডিআর। তাদের সকলের চাকরি গিয়েছে, 400-র কাছাকাছি লোক জেলের ভিতরে মারা গিয়েছে। বহু লোক বিনা বিচারে এখনো দুকে দুকে মৃত্যুর প্রহর গুনছে, আর কিছু লোক বের হয়ে এসেছে। একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়ে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিডিআরকে ধ্বংস করা হয়েছে। কেন? এই দুইটি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনী। এরপরের বছরেই তারা আঘাত দিয়েছে জামাত ইসলামের। কেন জামাত ইসলামকে বেছে নিল? জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশের পরীক্ষিত একটা দেশপ্রেমিক শক্তি। দেশের স্বার্থ কারো কাছে বিকে দিতে কখনো মিনমিন করে নাই, নীরবতা পালন করে, বরঞ্চ সোচ্চার হয়ে বাঘের গর্জন করেছে যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না। এই জন্যেই এত ক্ষোভ, সেই নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা, তাদের সহকর্মীদেরকে খুন করা, তাদের সবগুলো অফিস সিলগালা করে রাখা, তাদের লোগো কেড়ে নেওয়া, তাদের নিবন্ধন বাতিল করা এবং শাসনের শেষ হওয়ার 4 দিন আগে দিশাহারা হয়ে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা। তারা সব করেছে। তারা আমাদের 100,000 কর্মীকে খুন করেছেন, হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে। এবং দখল আমাদেরকেই নিতে হবে। তাদের হাব বা বাসপালন জাতির প্রতি এমন ছিল যে তারা দেশের মালিক জমিদার আর সারা দেশবাসী ভাড়াটিয়া। মালিক এবং জমিদারই শেষ পর্যন্ত তার বাড়িতে থাকে, ভাড়াটিয়া চলে যায়, তাই না? এখন ভাড়াটিয়ারা কোথায় গিয়েছে? তারা যখন ক্ষমতায় ছিলেন মাঝে মধ্যে আমাদেরকে দেশপ্রেমিক বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে বলতেন তোমরা অমুক দেশে চলে যাও। টিকিট না দিয়ে বলতো অমুক দেশে চলে যাও। একটা টিকিট দিলে তো সান্ত্বনা পাইত, তাও দেয় না। হ্যাঁ, এবার টিকিটও কপালে জুটে না, এবার খালে বিলে নদী নালা দিয়ে পালাতে হয়েছে। কেন পালাতে হলো? আপনারাই না একমাত্র দেশপ্রেমিক ছিলেন, তো দেশ বাদ দেন, নিজের দলের কর্মীদেরকেও তো একটু সান্ত্বনা দিয়ে পালায়েন ভাই। এই দেশে থাকেন, মালিক মুক্তার হয়ে লুটে পুটে দেশটাকে খাইলেন, বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে। নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না, এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন না। সেই আপনারা দেশকে ভালোবাসেন না? চমৎকার কথা। আমাদের কোনো বিকল্প বাড়ি না। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশ নিয়ে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। এই দেশের সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ। এই দেশকে বুকে নিয়েই আমরা বাঁচতে চাই, আর এই দেশের বুকেই আমরা মৃত্যুর পরে ঢুকতে চাই। এই দেশ গঠন করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, সন্ত্রাস করা যাবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না।
অফিস আদালত, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে। বৈষম্য দূর করতে হবে। মালিক তার বিনিয়োগের মূল্য পাবে, শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে। কৃষক মাঠে ফসল ফলাবে, সে যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায়। আবার যে মজুর মাঠে কাজ করবে, সেও যেন তার ঘামের মূল্য পায়। এইভাবে দেশের উপর সমতা এবং সাম্য কায়েম করতে হবে।